আচ্ছা, আমাদের যা কিছু আছে, যতটা আছে ততটা নিয়েই কি আমরা সবাই সুখী? আর আমরা কি সত্যি খুশি থাকি? তা কিন্তু নয়। আমরা সব সময় সুখের পেছনেই দৌড়াই। এই সুখটাকে আমরা কখনো কি দেখতে পাই? শুধুমাত্র অনুভব করি, আর এটা হচ্ছে আমাদের অনুভূতি। আর আমাদের প্রত্যাশাগুলো যখন প্রাপ্তির ছুটতে থাকি, আর সেই প্রাপ্তি হয়ে গেলে কিছুটা হয়তো আমরা ওই যে সুখের অনুভূতি যেটা ফিল করি, সেটাকে হয়তো ভাবি আমরা সুখ। আর সেই সুখের কারণে আমরা সবাই কিন্তু ছুটে চলেছি একটা দিকে। কেউ হয়তো গ্রাম থেকে শহরে, আবার কেউ সুখের নেশায় শহর ছেড়ে বিদেশে, আবার কেউ ভাবছে হয়তো টাকাই সুখ, তাই টাকার নেশায় নিজের সততা বিসর্জন দিচ্ছে। কেউ বা নিজের স্বভাব চরিত্র, একটার পর একটা প্রত্যাশা আর প্রাপ্তির নেশায় আমরা সকলে ছুটছি। আসলে এটা ভালো করেই আমরা বুঝি যে যার জীবনে যতটা কম চাহিদা, তার জীবন কিন্তু তত বেশি সুন্দর হয়। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা রাখি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলো, আরও একটি নতুন সকালে চলে আসলাম তোমাদের সামনে, আর আশা করছি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে। এদিকে তো দেখলে সকাল সকাল তোমাদের সঙ্গে এই একটু গল্প সল্প করতে করতে কিন্তু আমার টুকটাক কিছু কাজও হয়ে গেছে। আর এইদিকে এই যে তো দাদাভাই টিউশন থেকে এক্ষুনি এলো, আর ছেলে ওর বাবা আসলে একটু তো আদর খাবে, কোলে উঠবে, তো ওরাইও করছিল। আর এদিকে জানো আমি মানে একটু ময়দা ছিল, ওইটা মাখিয়ে একটু পরোটা ভাজছিলাম। আর ছেলের জন্য একটু তেল দিয়ে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে আমাদেরগুলো একটু হালকা তেলে ভাজছিলাম। আর কালকের ওই দেখিয়েছিলাম যে ছোলার ডাল নিয়ে এসেছিলাম, তো ওইটা কিন্তু আর ভেজাতে মনে ছিল না, তাই প্রেশার কুকারে সকাল সকাল উঠেই কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ করে নিয়েছি ভালো করে, একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। সেরকম কোনো সমস্যা নেই যে ভিজিয়ে রাখলে হয়তো একটু বাড়তো, তো কী করবো, মনেই ছিল না। আর এদিকে মানে এত বৃষ্টি দেখো তোমরা, যেন ভাসিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, অন্যান্য জায়গায় বন্যা হয়েছে সত্যি, খুব এগুলো কিন্তু শুনলে না ভীষণ আমার মানে ভয় লাগে। বন্যা আর ভীষণ আমার ভয় করি বন্যা টন্যা হলে, কারণ আমি আগে যেখানে থাকতাম ওখানে কিন্তু ওই বন্যার জল কিন্তু মানে ওই বন্যাই হয়ে গেছিলো বলতে পারো। তো ওখানে ভীষণ আমাদের মানে প্রবলেমগুলো ফেস করতে হয়েছে। ছোটোবেলায় দেখেছি আমাদের নদীর সামনেই মানে বাবার বাড়ি, তো ওখানে বন্যা তো হতোই, মানে ওই নদীর মোহনা থেকে বাঁধ ভেঙেই সবসময় বন্যা হতো। কিন্তু সঙ্গে সঙ্গে বন্যা হলে আবার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা উঠে পড়তাম, মানে এই যে ডুবিয়ে দিত সঙ্গে সঙ্গে, আবার সঙ্গে সঙ্গে ভাসিয়ে দিত, মানে জলটাই বেরিয়ে যেত। যেখানে মানে ওখানে নদী আছে, তারপরে আমাদের ওখানে খালও আছে বড়, তো জলটা বেরিয়ে যেত। কিন্তু এখানে যেখানে বর্তমানে আমরা থাকি ভাড়ায়, তো এখানে কিন্তু মানে এই যে খাল টালগুলো ওগুলো কিন্তু মানে সংস্কার করা নেই, তার জন্য জল বেরোতে পারে না। তো ভীষণ সমস্যা হয়, আর ভীষণ কিন্তু প্রচুর প্রবলেম মানে আমরা ফেস করেছি। তো জানি অনেকের মানে এই বন্যার দিনে কিন্তু অনেক কষ্টে আছে। আর হ্যাঁ, আমাদের কিন্তু মানে আমরা যে কাজগুলো করি, আমাদের কিন্তু ওখানে এরকম সবার কাছ থেকে মানে সাহায্য চেয়ে আমরা কিন্তু ওখানে মানে আমাদের পার্টির থেকে দিয়ে আসা হয়। তো এগুলো তো চলছে বৃষ্টিতে, হয়তো আমি যেতে পারিনি কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে, আর ছেলেকে নিয়ে এরকম যাওয়া মানে বেরোতে পারিনি। তবে অবশ্যই বিভিন্ন কাজের সঙ্গে আমি যুক্ত আছি, তোমাদেরকে তো আগেও বলেছি। তো যাই হোক, এই পর্যায়ে দেখো ওদিকে আমি ছোলার ডাল আর একটু পরোটা বানিয়ে নিয়েছিলাম, ছেলেকে দিয়েছি, আর আমরাও কিন্তু খেয়ে নিয়েছি। আর ঘরটার তো আমি ঝাঁটা দিয়ে নিয়েছিলাম। ওদিকে সবজি টবজি কিন্তু কাটা হয়েছে, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ সেরকম কোনো কিছু নেই, টুকটাক রান্নাবান্না করছি। আর এদিকে চলে এসেছিলাম, ঘরগুলো না অনেক দিন থেকে তো ঝাড়া টাড়া হয়নি, কেন কি এই সময়টাই কারেন্টের ভীষণ সমস্যা হয়। আর বাইরে তোমরা দেখলে এত বৃষ্টি হচ্ছে, আমার মনে হচ্ছে যেন ওই বৃষ্টিতে ডুবেই যাবে, কারণ বাজকুল তো সেই কলকাতারই মতন। কী বলতো, একটানা যদি বৃষ্টি হয়
তাহলে কিন্তু জলটা দাঁড়িয়ে যায়। আর এই জল দাঁড়িয়ে থাকলেই তখনই আমাদের রুমে রুমে জল ঢুকে যায়। তোমরা দেখেছো এর আগে কতটা করে জল জমে যায়, তো ভীষণ ভয়ও করে। কিছু করার নেই, যেহেতু এটা মানে ভাড়ায় থাকি, আমাদের বিভিন্ন রকম ফেস করেও আমাদের থাকতে তো হবে, যেহেতু নিজস্ব আমাদের কোনো বাড়ি নেই। যাই হোক, এই পর্যায়ে দেখো গল্প করছি আর চলে এসে এখানে টুকটাক করে আমার কাজগুলো করে নিচ্ছি। আর আজকে কিন্তু ছেলের স্কুল ছুটি। আমি তো প্রথমে ভেবেছিলাম তোমার দাদাভাইয়েরও স্কুল ছুটি থাকবে, তারপরে আমার মনেই ছিল না। আর এই কথা ভেবেই কিন্তু আমি আজকের মানে ভাবলাম ছুটি আছে, চলো যেহেতু বাবা ছেলের স্কুল ছুটি, তো একটু পরোটা আর একটু মানে ওই ছোলার ডাল বানাই। তো সকালে বৃষ্টিও হচ্ছে প্রচুর, তো সবাই খাওয়া দাওয়া করবো, যেহেতু বাড়িতে সবাই আছে একসঙ্গে। দেখলাম না ওরও স্কুল আছে, ছেলের শুধু স্কুল ছুটি আছে, তো আর কিছু করার নেই। তারপরে আবার তোড়জোড় করে সবজি টবজি মোট কাটাকুটি হয়ে গেছে, হয়ে রান্নাবান্নাও ওদিকে ভাতটাও বসে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের ওই শাকের তরকারি আর ঝোল, তো এই টুকটাকই রান্না হচ্ছে, আর কিছু নয়। আর এইগুলো তো যত প্রত্যেকটা দিন যদি ঝেড়ে মুছে রাখি তাহলে কিন্তু চকচকে থাকবে। তো প্রত্যেকটা দিন তো এরকম সময় হয়ে ওঠে না যে আর প্রত্যেকটা দিন পুরো চারদিকটা এরকম করে ক্লিন করে রাখবো। আর বেশিরভাগ সময় কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর রাখতে পছন্দও করি। একেবারে আমি এদিক ওদিক জিনিস পছন্দ করি না। আমার মনে হয় গোছানো থাকলে বেশ একটা মানে পজিটিভ এনার্জি ঘরের মধ্যে যেন থাকে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু সব কিছু ক্লিন করে চলে গেছিলাম স্নান করতে। কেন বলো তো, আজকের কী দিন তোমরা হয়তো সবাই জানো। আজকের হচ্ছে 26শে সেপ্টেম্বর। আর তো ছেলের স্কুলও ছুটি, তোমাদেরকে তো বললাম সকালে। তো আজকের হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তো সেই জন্য তোমার দাদাভাইকে সকাল সকালে বলেছিলাম যে একটু ফুল আনতে, ও কিন্তু ফুলও এনে রেখেছে। আর এখন এই যে উনি এখন স্কুল চলে যাচ্ছেন, আর আমরা মা ছেলে আছি। তো চলো স্নান টান সেরে সোজা দেখো এই যে ফুলগুলো নিয়ে নিয়েছি। আর ওকেও বলছিলাম, ওকেও একটু ফুল দিতে বললাম, ও বলছে না আমি স্কুলে গিয়ে ওখানে আমাদের ওখানেও পালন করা হবে, তো তোমরা মা ছেলে এখানে ঘরে মানে ফুল দিয়ে তোমরা শ্রদ্ধা নিবেদন করো। তো যাই হোক, আমাদের জন্য ফুল নিয়ে এসেছিলো, তো সেইটাই আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি। নিয়ে প্রথমে কিন্তু আমি ছেলেকে বললাম, আর ওকে এটা প্রথমেই বললাম যে মানে এটা কার ছবি, তো যায় না, যেহেতু ফটো দেখে তাদের চিনতে পারে না। আর এইটা জানো তো সকাল সকাল তোমার দাদাভাই জেরক্স করে এনেছে, কারণ আমাদের যে ফটোটা ছিল বিদ্যাসাগর মহাশয়, তো সেটা কিন্তু এই রুম চেঞ্জ করার সময়টা কোথাও একটা গোছানো হয়ে গেছে, আর পাওয়াই যায়নি। তো যাই হোক, চলো আজকের মানে 26শে সেপ্টেম্বর ভারতীয় নবজাগরণের পথিকৃত বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। তো তিনারই জন্মদিনে আমরা শ্রদ্ধা নিবেদন করছি, আমরা মা ছেলে মিলে। আর তোমাদের ওই যে সকালে বিভিন্ন রকমের গল্প করতে করতে যে কথাগুলো বলছিলাম, হ্যাঁ অবশ্যই বিদ্যাসাগর মহাশয়ের একটা লেখা থেকে আমি ওই কথাগুলোই বলেছিলাম। তেনার একটা লেখা আমরা তো অবশ্যই জানি যে যার যে অবস্থা সেই অবস্থাতে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু তাকে কারো কাছে অপদস্থ বা অপমানিত হতে হবে না। মানে আমাদের যতটা আছে ততটা নিয়েই যদি সবসময় আমরা সুখে থাকি বা ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকবো অবশ্যই। তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু একটু আলোচনা করছিলাম। আর এইদিকে দেখো আমার ছেলেকে বললাম বাকিটা যে ফুলটা যে ছিল, তো ওকে বললাম ঠাকুরকে পুজো দিয়ে দিতে। তো ওই যে দেখো পুজো টুজো দিয়ে দিয়েছে। আর রান্নাবান্নার মধ্যে কুলেখাড়া শাক আর বড়ি আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর এখানে হয়েছে মাছের ঝোল কলা পেঁপে আলু টালু দিয়ে। তো এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। চলো, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুটা আমার ভিডিওটির সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো। আর খাওয়া দাওয়া এখনও হয়নি, কিন্তু এগুলো হচ্ছে সকালেরগুলো, সেই মানে যেগুলো খাওয়া দাওয়া হয়েছিল পরোটা আর ওই ছোলার ডাল। তো ওইগুলো ছেলে আবার কিন্তু খেয়েছে স্নান করে এসে। তো ওইগুলো ধুয়ে দিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে ছেলে জামা কাপড়গুলো যেগুলো ছিল বাইরে, তো ওইগুলো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো হাওয়াতেই শুকোতে হচ্ছে সব কিছু। আর আমার জামা টামাগুলো সব কিছুই ভেজা, তো এখানেই দিয়ে দিচ্ছি। চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম। টাটা, সকালে ভালো থেকো।